হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি মনিকা, আর মনিকার ক্যানভাসের নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লন্ডন টাওয়ার ব্রিজের কাছে। আর এই হলো সেই ঐতিহ্যবাহী লন্ডনের টাওয়ার ব্রিজ, যেখানে আমাদের বলিউডের অনেক সিনেমাই প্রায় শুটিং হয়েছে। টাওয়ার ব্রিজের এই ছবিটাই আমরা অনেকে বিভিন্ন মুভিতেই প্রায়ই দেখে থাকি। ভীষণ সুন্দর লন্ডনের ঐতিহ্যবাহী এই টাওয়ার ব্রিজটি প্রায় ১৩০ বছরের পুরনো, কিন্তু দেখে মনেই হয় না। এত সুন্দর সাজানো। প্রায় ৮ বছর ধরে এই ব্রিজটি বানানো হয়েছিল। টেমস নদীর ওপর দিয়ে যখন বড় বড় জাহাজ যায়, তখন এই ব্রিজটি দুভাগে ভাগ হয়ে যায়, আর জাহাজ চলে গেলে আবার আগের মতন হয়ে যায়। চলুন এখান থেকে বেরিয়ে এবারে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর এটা ছিল একটা এয়ারবিএনবি হোটেল। একদম নিজেদের মতো ঘরোয়াভাবে আমরা এখানে থাকবো। যেহেতু আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, আর পরপর কয়েকদিন ধরে বাইরের খাবার যাতে খেতে না হয়, সেই জন্য আমরা এরকম এয়ারবিএনবি সিলেক্ট করি থাকার জন্য। এখানে নিজেদের সুবিধে মতো যা ইচ্ছে করবে সেটা বানিয়ে খেতে পারবো আমরা। ঘুরতে আসলে সাথে যদি কোনো বয়স্ক বা বাচ্চা থাকে, তাহলে এরকম এয়ারবিএনবিতে খুব সুবিধে পাওয়া যায়। প্রত্যেকটা ঘরের কোণ, বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি সবকটা জায়গা খুব সুন্দর সাজানো ছিল। চলুন কথা বলতে বলতে ঘরগুলো একটু ঘুরে দেখাই আপনাদের। এটা ছিল ঢুকেই ফার্স্ট বেডরুম। আর এই রুমে এখানে একটা আলমারিও ছিল। এখানে সুন্দর করে জামা কাপড় রাখা যেতে পারে, অনেকগুলো হ্যাঙ্গার রাখা ছিল, আর একটা সুন্দর ড্রেসিং টেবিল। আর এই আলমারিতে বিছানা, বালিশ, কম্বল সবকিছুর কভার সুন্দর করে গুছিয়ে রাখা ছিল। চাইলেই চেঞ্জ করে নেওয়া যেতে পারে, তবে সেটা নিজেকে করতে হবে, এই আর কি। এখান থেকে বেরিয়ে বাঁদিকে ছিল মেইন এন্ট্রান্স, আর ডান দিকে সোজা বরাবর এটা একটা লিভিং স্পেস প্লাস কিচেন এরিয়া। এখানে খুব সুন্দর রান্না করার ব্যবস্থা আছে। এই যে হিটার, ওভেন, মাইক্রোওভেন, ফ্রিজ, ইলেকট্রিক কেটলি সবকিছুরই সুন্দর ব্যবস্থা আছে। আর এদিকে মোটামুটি থালা, বাটি, গ্লাস, ছুরি, কাঁচি, হাতা, খুন্তি যা যা লাগে রান্নার ব্যবহারের জন্য সবটাই সাজিয়ে রাখা। শুধু ব্যবহারের পর আবার পরিষ্কার করে আগের মতো গুছিয়ে রেখে দিতে হবে। এই যা, আমরা এখানে ঢুকেই পাশেই একটা গ্রসারির দোকান ছিল। সেখানে গিয়ে আমরা চাল, ডাল, ডিম, তেল, মোটামুটি যা লাগে এসব নিয়ে আসা হয়েছিল। আর আজকে রাতের খাবারের দায়িত্ব ছিল ছেলেরা। সকাল থেকে উঠে সারাদিন ঘোরাঘুরির পর সাংঘাতিক টায়ার্ড হয়ে আমাদের রাতের মেনু ছিল ডাল সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে মাখানো আলু সেদ্ধ, ডিমের অমলেট আর ভাত। বিশ্বাস করুন, সারাদিনের ধকলের পর এই খাবারগুলি আমাদের প্রত্যেকের কাছে ছিল একদম অমৃতের মতন। কেমন লাগছে? আর দেখবেন পরপর টানা বাইরের খাবার খেতে কিন্তু খুব একটা ভালোও লাগে না। তখন মনে হয় একটু আধটু ডাল ভাত সেদ্ধ, আলু সেদ্ধ ভাত এসব পেলেও যেন তখন অমৃত মনে হয়। ওই যে ভেতো বাঙালি বলে কথা। আর এদেশে খাবারের দোকান দেখলে যেদিকেই তাকাই শুধু ফিশ অ্যান্ড চিপস আর ফিশ অ্যান্ড চিপস। এসব আর কত ভালো লাগে বলুন তো। আর এই যে লিভিং রুম থেকে বেরিয়েই এটা ছিল আমাদের আরেকটা বেডরুম। খুব সুন্দর। আমরা যেহেতু ৬ জন ছিলাম, দুটো ডাবল বেডরুম আর লিভিং রুমে দুটো সোফা বেডও ছিল, যার জন্য আমাদের ম্যানেজ করতে একদম অসুবিধা হয়নি। এখানে আমাদের দুদিনের জন্য বুকিং করা ছিল। দুদিনে থাকার জন্য আমাদের এখানে খরচ পড়েছিল ৭২০ পাউন্ড, মানে আমাদের ভারতীয় টাকায় যা ছিল ওই ৭৬,০০০ টাকার মতন। আমরা যেহেতু নিউ ইয়ারের সময় গিয়েছিলাম, তাই হোটেলের প্রাইসগুলো একটু হাই ছিল, তবে আমরা মোটামুটি ১ মাস আগে বুকিং করেছিলাম। এয়ারবিএনবিটা ভীষণ সুন্দর ছিল, যাকে বলে একটা পরিপূর্ণ বাড়ি। লন্ড্রি থেকে শুরু করে ভ্যাকিউম, আয়রনিং সমস্ত রকম ব্যবস্থা ছিল। আর এখানে ছিল একটা ছোট্ট ওয়াশরুম। চলুন তাহলে এবারে ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য তৈরি হই। আর তার সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।